492 বছর পরে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো, সরকারি টাকায় নয়, সব হিন্দুর নিধিতে, আর দীঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন জালি হিন্দু মমতা ব্যানার্জি, ওটা জগন্নাথ মন্দির নয়। হিডকোতে টেন্ডার আর 200 কোটি টাকা বরাদ্দ, সরকারি টাকা, এক সরকারি টাকায় মন্দির হয় না। হিন্দুরা অত অভাবী বা গরিব হয়ে যায়নি। আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও হয়নি। লেগেছে 2200 কোটি, আমরা দিয়ে দিয়েছি 3500 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা, ওটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। কাগজে লিখে রেখেছেন, টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার। আর হিন্দুরা এক হচ্ছে, হিন্দুরা মোদীজির পিছনে দাঁড়াচ্ছে, হিন্দুরা যোগীজির মতো, উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা চাইছে। আর আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন। আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন, অর্ধেক যদি মমতা ব্যানার্জি থাকে, অর্ধেক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকে। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লাখ হিন্দুকে নিয়ে এই জালি হিন্দুর কীর্তি ফাঁস করব। 22শে জানুয়ারি 492 বছর পরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর আপনি বারসার কাছে মিছিল করছেন, সম্প্রীতির মিছিল। মহাকুম্ভের অমৃত স্নান, এক হয়েছে হিন্দুস্তান। 66 কোটি হিন্দু স্নান করছে, আর বিধানসভায় দাঁড়িয়ে বলছে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এরপরেও বরদাস্ত করবেন? 500,000-এ বিক্রি হবেন? পুলিশের ভয় মাথা নত করবেন? জিহাদিদের আক্রমণের ভয় সারেন্ডার করবেন? হাতের বাইরে তো চলে গেছে বন্ধু নানু, হাতের বাইরে তো চলে গেছে লাভপুর, হাতের বাইরে তো মুরারই হাসান নলহাটি, হাতের বাইরে চলে গেছে বীরভূম। মা তারাপীঠের মা, শান্তিনিকেতন, জয়দেবের মেলা, বাউলে প্রসিদ্ধ জনজাতি জঙ্গলমহল, অপরূপ বীরভূম আজকে তো নেই। সব নদীর বালি ফাঁকা করে দিল ওরা, কয়লার অস্তিত্ব নেই, পাথরের কারবার চলছে। এদিকে ইসলাম, ওদিকে টুলু, নতুন বোতল পুরনো মদ, চলছে চলবে। 100 টাকা উঠবে, 75 টাকা ভাইপোর কাছে যাবে। একমাত্র ওষুধ নন্দীগ্রামে দিয়েছি হারিয়ে, আর একটা বড় ওষুধ দিতে হবে।